প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সেই সমস্ত আর্জেন্ট খবর আপডেটগুলিকে আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলিয়েটেড সাইট কিংবা অরিজিনাল সাইটের যে ডেইলি কজ লিস্ট, সেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা লিস্টেড হচ্ছে ঠিকই, কিন্তু সেটি অনেকটাই পেছনের দিকে। এক্ষেত্রে কেস মেনশনের বিষয়ে প্রবলভাবে একটা গড়িমসির চেহারা কিন্তু ফুটে উঠছে, কার্যত পুজোর আগেই। তাই একটি চরম পদক্ষেপের খবরও এবার কিন্তু উঠে আসলো। অত্যন্ত বড় খবর, এবারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সরাসরি নিয়োগ কাউন্সেলিংয়ের দাবিতে পুজোর আগেই তিলোত্তমা অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে তিলোত্তমা অভিযান কর্মসূচি ফের হতে চলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে। ইন্টারভিউ দেওয়া যোগ্য বঞ্চিত প্রার্থীরা আগামী 3রা অক্টোবর এই কর্মসূচি কিন্তু তিলোত্তমা অভিযানের মধ্যে দিয়ে সংগঠিত করতে চলেছেন। ইতিমধ্যেই মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হলো, কিন্তু তৎসত্ত্বেও কেস মেনশনের বিষয়ে কিন্তু একটা গড়িমসির চেহারা লক্ষ্য করা যাচ্ছে এবং যত পুজো আসতে থাকছে এই সম্ভাবনা কিন্তু আরও ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। আর কয়েকটা দিন পরেই পুজো এবং তারপরে পুজোর ছুটির জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট আপাতত বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর ছুটির আগেই যদি একটা দুটো হিয়ারিং হতো, তবে আশা করা যেত কিছু না কিছু ভালো খবর আপডেট উঠে আসবে। কিন্তু এত সত্ত্বেও এই সমস্ত বিষয়গুলিকে ঊর্ধ্বে রেখে এবারে কিন্তু পুজোর আগেই নিয়োগ কাউন্সেলিংয়ের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই বড়সড় পদক্ষেপটি গ্রহণ করা হলো। অন্যদিকে বন্ধুরা, কেস লিস্টেড সংক্রান্ত বিষয়ে আরও একটি খবর উঠে আসছে। আগামীকালকের জন্য অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2023-এর জন্য আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021 সেটি কিন্তু হিয়ারিংয়ের জন্য নির্ধারিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে 29শে সেপ্টেম্বর 2023। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস ডেইলি কজ লিস্ট, সেখান থেকে দেখতেই পাচ্ছেন যে 8 নম্বর কোর্টের সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয় কিন্তু ফিরে এসেছেন। রয়েছেন সঙ্গে সৌমেন সেন মহাশয়, অনারেবল জাস্টিস, এবং এই কেসটি কিন্তু 94 নম্বরে লিস্টেড হয়েছে 94 ম্যাট 638 অফ 2021। আগামীকালকের জন্য অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2023-এর জন্য এই মামলাটি আবারও লিস্টেড হয়েছে, কিন্তু অনেকটাই পেছনের দিকে 94 নম্বরে কিন্তু মামলাটি লিস্টেড হয়ে রয়েছে। এক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে আমরা প্রথম থেকেই একটা আশা করছিলাম যে পুজোর আগেই এই সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসবে। নিয়োগ কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত জটিলতা কিন্তু কেটে যাবে, চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে। কিংবা এই বিষয়ে যদি কোনো পজিটিভ হিয়ারিং পুজোর আগেই দুটো বা একটা হয়ে থাকতো, তবে তো ভালো খবরই উঠে আসার কথা। কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর অবস্থার দিকে কিন্তু পৌঁছাচ্ছে। সমস্ত দিক লক্ষ্য করে তাই এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। প্রসঙ্গত এই সমস্ত বিষয়ে উল্লেখ্য যে কমিশনের তরফ থেকে যে খবরটি বেরিয়ে এসছে, কমিশন সূত্রে খবর যে নিয়োগ শুরু করতে প্রয়োজন আদালতের অনুমতি অর্থাৎ সবুজ সংকেত। সেই অনুমতি পেয়ে গেলেই 1 থেকে 1.5 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ। অন্যদিকে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় কার্যত বলেই দিয়েছেন যে আপার প্রাইমারির চাকরি একেবারে শেষ ধাপে, মহামান্য আদালতের অনুমতিক্রমেই কিন্তু সমস্ত কাজ হবে। অর্থাৎ যে বিষয়টি জানা যাচ্ছে যে আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর ছুটির পরই কিন্তু নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা এবং খুব তাড়াতাড়ি তারা স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষক শিক্ষিকা হিসাবে। অত্যন্ত বড় খবর। দেখা যাক এ বিষয়ে পরবর্তী খবর আপডেট কি উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।